মাটি তোমার পরে ঠেকাই মাথা। কি রে, কষ্ট হচ্ছে? কি ধুলো! এই যে ড্রাইভার, এসিটা একটু চালান তো, জানলাটা বন্ধ করব। একটু বেশি বেশি চেয়ে ফেলছেন না ম্যাডাম? এই অজপাড়া গায়ে আবার এসি। তাহলে এখানে আছেটা কি? কেন, ফুরফুরে হাওয়া আছে, পাখির কুকু আওয়াজ আছে, তার সাথে ধুলোর কিচকিচ আর এই গান। ডিসকাস্টিং। আরে যা, কি হলো? কি হলো? হয়ে গেল। ড্যাম ইট! কতদিন বাদে আবার সেই গোবরের গন্ধ, মশাদের ভন ভন। থ্যাংক ইউ ভাই, ভাগ্যিস গাড়িটা খারাপ হলো, তাই এই ফ্রেশ এয়ারটা পেলাম। তুমি ওকে থ্যাংক ইউ বলছো? ন্যাচারালি। এখন কি হবে গো? কিচ্ছু হবে না, চলো আমরা আশেপাশের মনোরম দৃশ্যটা দেখে আসি। ভাই, কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে করো। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। এই ডাস্টবিনটা তো এখন নড়বেও না। কি হবে এবার? আরিব্বাস, চম্বলে ফুলন দেবী বাংলার মাটিতে? আরে বিপদে পড়েছে দেখেও হেল্প না করে চলে যাচ্ছেন। এই আপনাদের ইন্ডিয়া? কি করব? ডাইরেক্ট করে দেবো, কিন্তু মাথাটা কোথায় গুজবো? হ্যাঁ, রেল লাইনে? না না, আমার মাথার কথা বলছি না, তারের মাথাটা কোথায় গুজবো আমার? হ্যাঁ, যাক বাবা, অবশেষে একজনের দেখা পাওয়া গেল। ভাগ্যবানের বোঝা ভগবানে বয়। ম্যাডাম মনে হচ্ছে ধাক্কাই লাগাতে হবে। ধাক্কা? আমি? কাকে কি বলছেন দাদা? এই সূচের ঠেলায় সুতো নড়বে না। বেশি ওস্তাদি না দেখিয়ে বলুন তো, গাড়িটা ঠিক করতে পারবেন কিনা? সুতো হবে। হোয়াট? আরে গাড়ির নিচে সুতো হবে। হুম। নিন দাদা, স্টার্ট করুন। বাহ, হয়ে গেছে। চল। চলো চলো। গ্রেট গ্রেট, থ্যাংক ইউ ইয়াং ম্যান, থ্যাংক ইউ ভেরি মাচ। আয় উঠে পড়। চলে না। ওই যে মেম সাহেব, কত ব্যাকা আঙুল সোজা করে দিলাম, গাড়ি এমন কি? দাঁড়া দাঁড়া, কতদিন পরে তোকে দেখলাম। আমি তো ভাবলাম বিলেতের বন্ধু পেয়ে তুই পাড়া গাঁয়ের বন্ধুকে ভুলেই গেছিস। মা কি বলো? না না, একদম না, কি যে তোকে বলে। ভুলে যাবো আমি? তোকে? শোন, বিদেশে গেছি ঠিকই, কিন্তু মনটা এই বাড়িতেই পড়ে আছে। তুই তুই তো সারাক্ষণ আমার মনের মধ্যেই আছিস। না, প্রণাম করো। ঠিক আছে মা। বাবা কত বড় হয়ে গেছে। ও মা, আরে দেখো দেখো, তোমার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। এসে গেছে আমার রুনু, এসে গেছে। ও বড় বৌমা, বড় ডালা সাজাবো। এত বছর পরে আমার পাগলটা বাড়ি ফিরছে। এই যে মা দেখো, থাক থাক বাবা। ওই তো তুমি বলতে রুনটা চিরকাল বাউন্ডলেই থেকে যাবে। দেখো কেমন সাহেব হয়েছে দেখো। আরে আমাকে সাহেবকে বানালো আগে সেটা বল। বাবা মা মারা যাওয়ার পর তোরা যদি ঠেলে ঠুলে বিলেতে না পারাতিস, তাহলে সারা জীবন বাউন্ডুলেই থেকে যেতাম। সেই যে ঠেলে ঠুলে পাঠিয়েছিল, এতদিন পরে মনে পড়লো। তখন তো দিন রাত জ্বালিয়ে মারতিস। মালপোয়া খাবো মাসিমা, মিষ্টি খাবো মাসিমা। এখন হাই ব্লাড সুগার মাসিমা, মুখে মিষ্টি কম, রক্তে বেশি। কেমন আছিস? ভালো আছি। আরে মায়া, কেমন আছিস? কি গো, কেমন আছো? ভালো তো? হ্যাঁ ভালো, খুব ভালো আরে আছি। থাক, এই সীমা না? তুমি কি গো বরণ করে আমাদের পর করে দিচ্ছ? এসব তোমাদের জন্য নয়,
আমাদের নতুন অতিথির জন্য সে কোথায় আমাদের মেম সাহেব? ওই তো। এ মা, এ তো পুরো ফিল্ম স্টার গো। এই, মায়া কি সুন্দর দেখতে হয়েছে তোমার মেয়েকে। নাক ছিটকোস না, চন্দনের ফোঁটা পড়তে হয়। প্রথমবার দেশে এলি না? আয় এদিকে আয়। ঠাম্মাকে প্রণাম কর। আয় আয়। আয় ভাই আয়। প্রণাম কর। এই চটন চুপ। এই এদিকে আয়। সীমার ছেলে খুব দুষ্ট হয়েছে। রুনু, এই কালীপটকাটাকে চিনে রাখ, বিজয়ের ছেলে। হ্যাঁ, আমাদের এক হাটে বেচে আর এক হাটে কিনে আনতে পারে। ওর দিদিটা যত শান্ত, এটা তত বিচ্ছু। তা তোর ছেলেটা কোথায়? তাকে তো দেখছি না। ও একটু শহরে গেছে, কাল ফিরবে। আর কাল ফিরলেই দেখিস এই দুটোতে মিলে বাড়ি একেবারে মাথায় করে রাখবে। बड़े मियाँ तो बड़े मियाँ, छोटे मियाँ सुभान अल्लाह। হাই হ্যারি। Hi, Anne darling. How are you? Enjoying India? এনজয় মাই ফুড। হেলিকপ্টারের মতো বড় বড় মশা মারছি। কি করে যে এখানে লোকেরা ঘুমোয় কে জানে। তুমি হাসছো? I miss you, darling. I miss you very much. কবে আসছো? ইচ্ছে করছে এখনই দৌড়ে চলে যাই। I also miss you so much, Harry. Please come soon, please. I'm waiting for you. Okay, bye. এই যে তোদের সঙ্গে বসে লুঙ্গি পরে তাস খেলছি, মনে হচ্ছে আমি শালা পৃথিবীর সব থেকে সুখী মানুষ। কতদিন বাদে প্রাণ খুলে শালা বললাম বলতো। সত্যি রুনুদা, তুই না থাকলে তাসের আড্ডাটা পাংশে মনে হয়। আরে বাস, তুই তো সাহেব বিবি সব নিয়ে বসে আছিস। এই খবরদার, আমার সামনে সাহেব শব্দটা উচ্চারণ করবি না। কেন? আরে সাহেবদের দেশে থাকতে থাকতে ওদের উপর ঘৃণা ধরে গেল। আরে অজয়, একটা খাঁটি দিশি ছেলে দিতে পারিস? খাঁটি দিশি ছেলে? কি করবি? জামাই করবো রে বেটা। একটি বিবাহযোগ্য বিশুদ্ধ বাঙালি পাত্র চাই। বিবাহযোগ্য বিশুদ্ধ বাঙালি পাত্র? হুঁ, তোর বিলিতি কন্যার মনে ধরবে? বিলিতিদের মন থাকে না ভাই, তাই আমার মেয়ের মতো ওই মন নামক বস্তুটির আমদানি করার জন্য একটি দিশি পাত্র চাই। পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। এই দেশ থেকে কেউ খালি হাতে যায় না। এখানে খুঁজলে ঈশ্বর পাওয়া যায়। জামাই তো কোন ছাড়। সত্যি বলছিস? হ্যাঁ। জয় মা, হয় দেখা দে নয় জামাই দে। ठंडे ठंडे पानी से ठंडे ठंडे पानी से नहाना चाहिए। এই ঘন্টা গেটা এইদিকে গান্না আয়েগা। এ কি করছো তোমরা এখানে? আরে তো লাই মলাই করে চান করছি রে। মানে আমাকে কি এখানে স্নান করতে হবে নাকি? আরে আয় না, মজা পাবি। আরে না এনাদি, জেঠুরা তো এখানে ইচ্ছে করে চান করছে। তুমি ভেতরে চলো, তোমাকে আমি বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এসো। আরে খুলে খুলে বাথরুমে নহানা चाहिए। এই যে এটা বাথরুম। ওই ছোটি মিয়া, কোথায় রে? এই গেলে কানে কথা যাচ্ছে না নাকি? মাই গুডনেস, এটা বাথরুম? কি বে গেলে, কানে কথা যাচ্ছে না নাকি? আরে বড় মিয়া যে বাড়িতে এত কাণ্ড হয়ে গেল, আপনি এই উদয় হলেন? মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো। যা এই প্যাকেটটা মাকে দে, আর চট করে আমার গামছাটা নিয়ে আয়।
এই ধুলো গায়ে আর ভেতরে ঢুকবো না। সাবধানে পা ফেলো পরে মিয়া, বাড়িতে পিলিতি আমরা চাষ হয়েছে। কি বিলিতি আমরা? এনে ধর। এ কিরে পরে মিয়া, তোর চোখগুলো ওরম রসগোল্লার মতো হয়ে গেল কেন? চিচিং ফাঁক। হ্যাঁ, চিচিং ফাক। ধত, ওইটা কি বাথরুম না আলী বাবার সেই গুহা শুনি? দেখি তো। এই না 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 না, আরে, আরে, খবরদার, দেখি তুই একদম না। ওদিকে যাবি না। এই না না না, আচ্ছা, একদম না। যাবি না ওদিকে। না না, আরে, শোন শোন এই, শোন, আমার কথা শোন। তুমি আমার পিছু নিয়েছো? কত বড় সাহস তোমার, শটান বাথরুমে ঢুকে গেলে? ওই ম্যাডাম, একটু দম নিন। এই বাড়িটা আমার, আমারই বাথরুমে ঢুকে আমাকেই চোটপাট করছেন। বাহ, তোমার বাড়ি মানে? ও শিট, এখন আমাকে তোমার বাড়িতে থাকতে হবে? নেভার। বাই দ্য ওয়ে, বাথরুমে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়, জানো না? বাই দ্য ওয়ে, বাথরুমের দরজা লক করতে হয় সেটা তুমি জানো না? ও বুঝলাম, এ কেমন চিচিং ফাক। ডিসকাস্টিং। হ্যালো ম্যাডাম, জিওগ্রাফিটা তো জেনে ফেললাম, হিস্ট্রিটা তো জানাই হলো না। নামটা কি? রাস্কেল। রাস্কেল? ভালো নাম তো। না, ম্যাডামের নাম অ্যানা। আনা? হ্যাঁ। ক আনা? 4 আনা না 6 আনা? ওখানে তো বড়ি টড়ি কিছু পাও না, না, যাবার সময় নিয়ে যেও কেমন? যা বলেছো। ওখানে একটু বড়ি একটু আচারের জন্য প্রাণ একেবারে আনচান করে। এবার বরঞ্চ যাবার সময় একটু বড়ি এখনই আচার যাবো সব- মা, আমি জাস্ট এক্ষুনি বাড়ি যাব। কেন, তোর আবার কি হলো? এখানেও সেই গিয়ে ভূতটা, আমি যে সবে মাত্র। না না, আমারও কোনো দোষ নেই, আমি তো সব দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এখানে কোত্থেকে? আরে বাবু, ওই তো আমার ছেলে রাজু। তুই আবার কি কাণ্ড বাঁধালি? না গো মা, আমি কিছুই করিনি। কেউ যদি ছিটকুনি এই, খুলে। আমি মোটেও ছিটকিনি খুলে রাখিনি। হ্যাঁ, আরে কিসের ছিটকিনি? ও সবকিছু ইচ্ছে করে করেছে মা। বয়ে গেছে ইচ্ছে করে দেখতে আমার। আরে কি দেখেছিস বলবি তো? আর কি আবার, ছিটকিনি খোলা থাকলে যা যা দেখা যায়। কি দেখলাম? আরে এই, এই, চল দে। আরে আরে কি হয়েছে কি? এ কি তুমি এখানে কি করে? আরে ওই তো আমাদের সন্ধ্যার ছেলেরা। তাই নাকি? তোমার এই অবস্থা কে করলো? ধানি লঙ্কা। আরে ধানি লঙ্কা কি গো? তোমার মেয়ে? এনাই কাণ্ড করেছে? কি বড় মিয়া, চোখ মুখ জ্বলছে কেন? চোখ জ্বলছে রাগে আর মুখ জ্বলছে ঝালে। তোর রাগটা কি ওর ওপর? হেভি রাগ হচ্ছে। হ্যাঁ, রাগে পুরো গা জ্বলছে, মনে হচ্ছে ধরে আস্ত কাঁচা চিবিয়ে খাই। আরে বাবা, হ্যাঁ। আরে গুড গুড, এই তো প্রেমের পূর্ব লক্ষণ। কি? হ্যাঁ গো, মা তো এটাই বলে। উত্তম সুচিত্রার ছবিতে নাকি এরকমই হতো, ওই লাভ এট ফার্স্ট ফাইট। ফার্স্ট ফাইট? হ্যাঁ, আরে হ্যাঁ গুরু, ওই প্রথমে ফাইটিং, তারপর শেষে দিলকে আন্দার চন্দননগরের লাইটিং। ধুর, ওরকম একটা নেকা মেম সাহেবের সাথে আমি? তোর কি মাথা খারাপ? না, তোমার লক্ষণ খারাপ। আরে, ঠিক আছে ঠিক আছে, না না না, ঠিক আছে, ঠিক আছে। অনেকদিন বাদে খাচ্ছি তো, মনে হচ্ছে একেবারে অমৃত খাচ্ছি। এর মধ্যে তোর বাবা কোনটা বলতো? বাবা?
চিনতে পারলি না তো? পারবে না, পারবে না। আজকালকার ছেলেমেয়েরা এমনিতেই বাপ্পাকে চিনতে পারে না, তার আবার ছোটবেলার ছবি দেখে চিনবে। আহারে কেন মেয়েটার সাথে লাগছেন বলুন তো? আয় তো আনা, শনের নুরির মতন চুল করে রেখেছিস, তেল মাখিয়ে দিয়ে আয়। না না, আমি তেল মাখবো না। আরে বাবা মাখ না, তেল মাখলে মাথা ঠান্ডা থাকে। আয় আয়। নো ওয়ে, কিছুতেই না। আমি তেল কি করলি? কি করলে তুমি এটা? চোখে দেখতে পাও না? তুমি চোখে দেখতে পাও না? দেখলে তো আনাদি, বড়দের কথা না শুনলে কি হয়? তেল মাখলে মাথাও ঠান্ডা থাকতো আর ভিজতেও হতো না। হ্যাঁ, মাথা ঠান্ডা করতে হবে। আগে বলবি তো। আরে রাজু, কি করছিস তুই? এটা তুই কি করলি? তোর স্বপ্নতেই আর কি। এই! তুমি আবার রাগ করলে ছোঁয়া না? ভিজতে তো আমি তোমায় এই প্রথম দেখলাম না। যেমনি পুনল তেমনি বাঘা তেঁতুল। তুমি আমার সাথী ঘুম ভাঙা ভোরে, তুমি আমার সাথী ব্যস্ত দুপুরে, মন তোমাকে চায় স্বপ্ন সায়রে।